একদম অরিজিনাল গাছ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন রাবি একটু ঝাড়ু দিবে, তারপরে মোছামাছি করবো। আর এখন আমি সব কিছু এদিকে মুছতে হবে, যে টেবিল, সিঁড়িটা, এই যে ইটা মুছতে হইব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রতিদিনের মতো আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। তো আজকে এত রাতে আমরা কোথায় যাচ্ছি আর কার সাথে যাচ্ছি, কেন যাচ্ছি, পুরোটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত সাথেই থাকুন ইনশাআল্লাহ। তো আমরা যাচ্ছি একটি বাসায়, যে বাসায় আমাদের অনেক কাজ আছে, আর ওখানে অনেক অনেক কাজ করতে হবে। আচ্ছা, পুরাটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করি, আগে আমি শেয়ার করি দিকে। তো এদিকে দেখতে পাচ্ছেন আমি চলে আসছি আমার কফিলের বাবার বাড়িতে। তো আসলেই প্রবাসে থাকা সব মেয়েদের লাইফ একরকম হয় না, সবারটাই ডিফারেন্স। সুবহানাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক একভাবে এক এক রকম করে সৃষ্টি করেছেন। তার সাথে সবার লাইফ স্টাইল যে এক হবে তাও কিন্তু না। আমার মতো অনেক মেয়েরা প্রবাসে থাকে, অনেক বাসায় জব করে, কিন্তু বাট সবার বাসাটা একরকম হয় না। হয়তো অনেকে বলবে যে আমার বাসায় এরকম নেই, আমার বাসায় এত কাজ নেই, আমার বাসায় এত কষ্ট নেই, আমার বাসার ম্যাডাম ভালো, আমার বাসার স্যার ভালো। আসলে সবটা একরকম হয় না, এক একজনেরটা এক এক রকম হয়। এমন মেয়েরা আছে প্রবাসে, তারা বলে যে আমাদের বাড়িতে কখনো একসাথে 20 জন মানুষ দেখি নাই, কখনো আমি 20 জন মানুষের রান্না করি নাই। সুবহানাল্লাহ, আসলে এটা হচ্ছে ভাগ্য, নসিব। ভাগ্যের উপরে কারো কোনো হাত নেই। আসলেই আমি সব কিছুতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু একটি কথাই বলবো যে সবারটা একরকম হয় না। তো এখানে আর সব ফ্যামিলিগুলোও একরকম হয় না। তো আমি এখানে বিদেশে আসার পর থেকেই আমার লাইফটা এরকম, ঠিক আছে, বলে নতুন করে বলার কিছু নেই। তো এদিকে আমি মুরব্বী আন্টিদের ড্রয়িং রুমটা সম্পূর্ণ একদম সোফাগুলো তোয়াইলাম ভিজায় ভিজায়, তারপর মোছামাছি করছি, যেহেতু ওনাদের বাসার কাজ করতেছে, শুরু করবে এখন। তো এর জন্য আমি একদম সম্পূর্ণ বাড়িঘর সুন্দর করে ঝাড়া মোছা করব। তো ভিডিওটা করছিলাম অনেক আশা করে যে ঈদের আগের দিন আমি ভিডিওটা পাবলিশ করব, কিন্তু আমি করতে পারি না। এই ভিডিওটা আমার করা হয়েছে ঈদের আগের দিন। এখানে কেন আসলাম, তো কি আর বলবো, আসলে আমরা হয়েছি প্রবাসে কামলা। আমরা কামলা দিতে আসি অন্যের বাড়িতে, আসলে নিজেরে কি বলে পরিচয় দিব সেটাই বাসায় খুঁজে পাই না। তারপর আলহামদুলিল্লাহ, মানুষে বলে যে প্রবাসে আমরা কি করি না করি দেশের মানুষে দেখে না, কিন্তু আমি সবই আপনাদের সাথে শেয়ার করি। তা আসলে বিদেশে আমরা হয়েছে একটা কামলার মতো, আমাদের যেখানে নিয়ে যাবে, যা করাবে তাই করতে হবে। সুবহানাল্লাহ। তো আলহামদুলিল্লাহ, সব কিছু মিলাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া আলহামদুলিল্লাহ। তারপরে দেখছেন ঈদের আগের দিন একটা ভিডিও আমি পাবলিশ করছিলাম রাতের বেলা। তো ওই ভিডিওটা আমি ওনাদের রোজা রেখে ওনার বোনের বাসায় গেছি, ওইখানেও যাই টুকিটাকি অনেক কাজ করছি। ওনার 3-4টা রুম ভরা মেহমান ছিল, ওইখানেও কাজকর্ম করছি। করার পর তারপর মুরব্বী আন্টির এত রিকোয়েস্ট করছি যে আন্টি প্লিজ আমাদেরকে একটু 4টা-5টার দিকে আমাদেরকে ওইখানে দিয়ে আসেন। ম্যাডামকে রিকোয়েস্ট করছি, স্যারকে রিকোয়েস্ট করছি, কেউ শুনে নাই। ঈদের একটা দিন এত কষ্টে সময় গেছে, বিশ্বাস করেন ঈদের একটা দিন আমি সকালবেলা ডেক পেরে চিৎকার পারছি। এত খারাপ লাগছে শরীর, এত মন খারাপ ছিল। রাবেয়া বলতেছে, রাবেয়াও কান্না কান্না ভাব হয়ে গেছে, শরীর এত খারাপ লাগতেছে। এই বাড়িতে একদম সব কিছু এভরিথিং আমরা পরিষ্কার করছি নিজে হাতে, একদম ফ্লোর থেকে শুরু করে দেওয়ালগুলা শুরু করে পর্দাগুলা, সোফাগুলা, ঘর পুরাটা দেখেন। এই যে পুরাটা জ্বাললাম, একদম সোফা মুছলাম, টিভির ইয়ারটা মুছলাম, সোফাগুলো একদম বালু পইরা বইরা গেছিলো। ওনারা মাঝে মধ্যে আসছে, আইসা যেখানে বসছে ওইখানে একটু একটু পরিষ্কার করছে ব্যাস। এই যে ময়লা উঠেছে, এই যে টেবিলগুলো পরিষ্কার করছি আলহামদুলিল্লাহ। তো
দেখাই এখন রাবিয়া কি করতেছে। এই যে বাকি এই ড্রয়িং রুমটা বাকি আছে মোছার গোছানো, এছাড়া আরও আছে টেবিল, দরজা, জানালা, সিঁড়ি সব বাকি আছে। এই যে রাবিয়া এখন ঝাড়ু দিব। আগে না সবল لا 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 كهرباء في زيادة. أول شيء الدري نسيت رابعة আগে যেটা বসা করতে হইব বইলা গেছে। গাছটা একদম মনে হইতাছে যে একদম অরিজিনাল গাছ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন রাবি একটু ঝাড়ু দিবে, তারপরে মোছামাছি করবো। আর এখন আমি সব কিছু এদিকে মুছতে হবে, যে টেবিল, সিঁড়িটা, এই যে ইটা মুছতে হইব, এই টেবিলটা বাকি আছে, এদিকে বাকি আছে। এত খারাপ লাগতেছে বলে বোঝাতে পারবো না, না দেন। তো যাই হোক, কি আর বলবো, বলার কিছু নেই। তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে একটি প্রবাসী মেয়ে কতটা পরিশ্রম করে। আসলে এখানে ওনাদের একটা অভ্যাস, ওনারা কাজের লোকের গাধার মতো খাটায়। ঠিক আছে, সে বাঁচুক আর মরুক। হয়তো অনেকে বলবে কেন তুমি দেশে যাও না, তাহলে আসলে দেশে যাইলে তো যে চলেই গেলাম, তাই না? দেশে গেলে চলেই গেলাম। আসলে বিদেশের বাড়িতে কেউ শখ করে থাকে না, সব কিছু মিলিয়েই ধৈর্য ধরে সহ্য করে অনেক কিছুই করে আজকে এখানে আমি টিকা রয়েছি। যদি ধৈর্য না ধরতাম কখনো এখানে থাকতে পারতাম না। এমন একটা সময়, এমন একটা পরিস্থিতি কাটতেছে। এই দেখেন পুরা বাড়ি একবারে জুতার আলনা থেকে শুরু করে সব কিছু পরিষ্কার করছি, কোনো কিছু বাকি নেই। এখন শেষ, রাতের বাজে 12টার বেশি, এখনো কাজ শেষ হয় নাই, তারপরেও কাজ শেষ হয় নাই। এই দেখেন এটা সহ পরিষ্কার করছি, আলহামদুলিল্লাহ। রান্না করতে বাকি আছে। এই যে ফ্রিজটাও পরিষ্কার করছি, ফ্রিজটা এত ময়লা ছিল আমি বলে বোঝাতে পারবো না। আমি পরিষ্কার করছি, আমার গিন্না করছে, এত পরিষ্কার আছিল। ঠিক এরকম অপরিষ্কার ছিল, তা ভালো করে পরিষ্কার করতে পারি নাই। ফোনের উপর ফোন, রাতের বাজে 12:30, রাত পহেলি ঈদ। তো এখন রাতের বেলায় যে দেখেন বাইরে একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। যারা মুরব্বী আন্টিদের বাসাগুলো দেখতে পছন্দ করেন তারা দেখতে পারবেন ভিডিওতে। তো একটাই কথা বলবো, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর আমরা প্রবাসী মেয়েরা কতটুকু কষ্ট করে পরিশ্রম করে সারাটা দিন পরিশ্রম করার পর একটা ভিডিও মেক করি, একটা ভিডিও বানাই। সবাই প্লিজ ভিডিওতে একটি লাইক করবেন। আর আমাদের লাইফস্টাইল কেমন লাগে আপনাদের কাছে কমেন্টে জানাবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকে এটাই আপনাদের সাথে দেখালাম, শেয়ার করলাম যে একটি প্রবাসী মেয়ে কতটা পরিশ্রম করে। ঈদের একটা দিন তাও ওরা মানুষকে শান্তি দেয় না, ওদের কথা একটাই, কাজ করতে হবে, কাজের জন্যই আসছো। তো এর চেয়ে বেশি কিছু নাই বললে খুবই খারাপ লাগে মাঝে মধ্যে, নিজের উপরে নিজেরই খারাপ লাগে। ভিডিওটি এখানে শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।